এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ইউনিক, 2 রকমের চিতই পিঠার রেসিপি। তো এই পিঠাটা বানানোর জন্য আমার প্রথমত লাগবে শাক। এখানে আমি লাল শাক নিয়ে নিছি 2 আটি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন প্রথমে শাকটাকে আমি রান্না করব। রান্না করে তারপর আমি পিঠার প্রসেসে যাব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব আমি 2 চামচ তেল। আর যাদের ছেলে মেয়েরা শাক খেতে চায় না, তাদেরকে এই শাক দিয়ে চিতই পিঠা বানায় খাওয়ায় দেখতে পারেন। আশা করি ভালো লাগবে এবং ভিটামিনটাও পেয়ে যাবে, তাই না? তো এখন প্রথমে দিয়ে দিব আমি একটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। মানে শাক আমরা যেভাবে রান্না করি ঠিক ওইভাবে আমি রান্নাটা করে নিব। এটা চাইলে অনেকে সিদ্ধ করে দিতে পারেন, কিন্তু সিদ্ধটা ভালো লাগে না, আর রান্না করে দিলে অনেক টেস্টি হয়। পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝেই দিবেন, যেহেতু চিতই পিঠাতেও লবণটা দেওয়া হবে। আর এখন দিয়ে দিব আমি 7-8টা কাঁচামরিচ। আর ঝাল বা লবণ সবকিছু ব্যালেন্স করে আমি পিঠাটা বানাবো, যাতে আলাদা কোনো ভর্তা বা কোনো সবজি কিছু বা চিকেন বা গরুর মাংস কিছুই নিতে না হয়। এটা দেওয়ার পরে এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এখন আমি শাকটা দিয়ে দিব। দিয়ে আমি শাকটাকে সচরাচর যেভাবে রান্না করি ওইভাবে আমি রান্নাটা করে নিব। আমি আর আপনাদের সাথে শেয়ার করতেছি না শাক রান্নাটা। রান্নার শেষে আবার আমি আসতেছি। এখন এই শাকটাকে আমি নামায়া একটু ঠান্ডা করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। এই যে এখানে আমি হাফ গ্লাস নিছি আতপ চাল, হাফ গ্লাস ভাতের চাল নিয়ে এটাকে আমি 3-4 ঘন্টা ভিজায় রাখছি। তারপর এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি চিতই পিঠাগুলো বানানোর জন্য। এখন হাফ এটাতে নিব আর হাফ ওখানে রাখবো। 2 রকমের পিঠা বানাবো আমি। একটা বানাবো শাক চিতই, একটা বানাবো ডিম চিতই। তো আমরা সচরাচর যেভাবে ডিম চিতইটা বানাই ওইভাবে বানাবো না, আমি একটু ইউনিকভাবে বানাবো। তো সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এখানে নিয়ে নিলাম, আর এই যে শাকটা ব্লেন্ড করে নিয়ে আসছি এটা এখানে দিয়ে দিব। আর এখানে ঝাল লবণ সব কিছু কিন্তু দেয়া আছে, ওইটা অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি এখন সামান্য একটু লবণ দিব, বেশি দিব না, যদি আবার বেশি হয়ে যায় চেক করে তারপর আবার দিব। শাকটা এই চালের সাথে আমি মিশাই দিব। এই শাকটা দিয়ে পিঠাটা বানানোর একের ভিতরে 2, কারণ কালারফুলও হবে, আবার আমাদের বাচ্চারা শাকটা খাওয়াও হবে, তাই না? এই যে দিয়ে দিলাম। এখন এখানে আমি কুসুম গরম পানি দিব। যে কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে দিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করে নিব। আর শাকটা তো ছিল লাল, ব্লেন্ডার করার পরে এটা ব্রাউন হয়ে গেছে। শাক চিতই বানানোর গোলাটা রেডি হয়ে গেল। এখন এটা আমি সাইডে রেখে দিব। এখন আমি 2 নাম্বার পিঠাটার জন্য গোলাটা রেডি করে নিব। এই যে এর জন্য আমি প্রথমে দিয়ে দিব এখানে আমার 4টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আধা ভাঙা করে নিছি। এটাতেও কিন্তু আপনাদের আর কোনো ভর্তা ঝাল কোনো কিছু দিতে হবে না, একসাথেই যাতে পিঠাটা নামাবেন আর খাবেন, আমি সেই চেষ্টাটাই করলাম। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর এই পিঠাটা হবে ডিম চিতই, তো এর জন্য আমি এই যে 4টা ডিম একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। আর ডিম চিতই যখন বানাবেন এর মধ্যে কিন্তু আবার গরম পানি দিতে যাবেন না। এখন দিব আমি ঠান্ডা পানি, মানে নর্মাল পানিটা। এই যে দিয়ে এখন গুলাই নিব। ডিম চিতইয়ের মধ্যে যদি গরম পানি দেওয়া হয় ডিমটা উপরে ভেসে উঠবে। এই যে হয়ে গেল আমার ডিম চিতই বানানোর গোলাটা। এই যে পিঠাগুলা বানানোর জন্য আমি পিঠার খোলাটা আগেই চুলাতে বসাই দিছি। আর পিঠা যখনই বানাবেন পিঠার খোলাটা কিন্তু বেশি গরম করে নেবেন। এখন আমি সামান্য তেল দিয়ে দিব, দিয়ে এটা একটু ব্রাশ করে দিব আর কি। তেলটা ব্রাশ করে দিলাম। এখন আমি প্রথমে লাল শাকের চিতই পিঠাটা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিব। আর আমি পিঠাতে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু একটু লবণ আর কুসুম গরম পানি, জাস্ট এই। ঢাকনাটা উঠায় দেখবো আমার লাল শাকের চিতই পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ফুলে ফুলে উঠছে। এখন ঢাকনাটা নামায় আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। দেখেন
মাশাআল্লাহ পিঠাগুলি কিন্তু ছিদ্রযুক্ত আর ফুলে ফুলে উঠছে। আর লাল শাকটা রান্না করে ব্লেন্ডার করার পরে কিন্তু ব্রাউন হয়ে গেছে, কারণ এখানে পেঁয়াজ রসুন এগুলি আছে তো এই কারণে। তো এখন আমি এই যে উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ একেবারে নরম পিঠাগুলা। এই যে পিঠাটা উঠাই নিলাম। এখন একটা ছোট চামচের সাহায্যে আমি পিঠাটা উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ এই যে এই যে এখন আমি এটা সাইডে রেখে ডিম চিতইগুলা প্রথমে রেডি করব। এই যে এখন বানাবো আমি ডিম চিতইটা। তো আজকের এই আমার 2 রকমের চিতই পিঠা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এখন আমি এই যে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথেই সব কিছু, আলাদাভাবে আর আমাদেরকে ডিমটা দিতে হবে না বা আলাদাভাবে কিছু রেডি করে নিতে হবে না। বিকেলে যদি এই পিঠাটা থাকে চার সাথে বা সকালবেলার নাস্তায় কিন্তু আমরা রাখতে পারি, যেহেতু সাথে ডিম আর লাল শাকেরটা তো শাক। আমি ঢাকনাটা উঠাই নিব আর 2 থেকে 3 মিনিট এই ঢাকনাটা দিয়ে রাখলেই হয়। দেখেন মাশাআল্লাহ। এখন আবার আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব যে পিঠাটা উঠানোর আগে। আর আজকের এই 2 রকমের পিঠা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। দেখেন মাশাআল্লাহ ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে পিঠাগুলি। এখন আমি উঠাই নিব। এই যে দেখেন একেবারে আলতোভাবেই কিন্তু উঠে আসতেছে। দেখেন এই যে এখান দিয়ে কেটে দিলাম যেহেতু বেশি হয়ে গেছে। দেখেন একেবারে একটু খোঁচাও দিতে হইতেছে না। এই যে প্লিজ আপনারা আমার রেসিপিটা ফলো করে এই ইউনিক 2 রকমের পিঠা চিতই পিঠা বাসায় বানায় দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর এক পাকেই হয়ে গেল, এখানে আলাদাভাবে কিছুই নিতে হলো না। দেখেন পিঠাগুলি এই যে নামাই নিলাম। তো এইভাবে আমি সবগুলি পিঠা বানাবো। এখন বানায় তারপর সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আজকের লাল শাকের চিতই পিঠা আর ডিম চিতই পিঠা কেমন হয়েছে। এই যে দেখেন হয়ে গেল আমার ইউনিক 2 রকমের চিতই পিঠা। একটা হলো লাল শাকের চিতই পিঠা, একটা ডিমের চিতই পিঠা। তো একটু অন্যভাবে আমি বানায় নিলাম। আর আমাদের বাচ্চারা যারা নাকি সবজি খাইতে চায় না তাদেরকে এইভাবে আমি পিঠাটা বানায় কিন্তু আমরা দিতে পারি, তাই না? তো যাই হোক আজকের এই আর একেবারে সহজভাবে, আর এটার সাথে কিচ্ছু সার্ভ করতে হবে না, আপনার ভর্তা দিতে হবে না, কিছু দিতে হবে না, এমনিতেই এটা টেস্ট, কারণ এখানে ঝাল মরিচ লবণ সব কিছু দেওয়া আছে। আমরা খেয়ে তো একদম ফিদা হয়ে গেছি। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারাও বাসায় ট্রাই করেন, আশা করি নিরাশ হবেন না। তো এখন আমি একটা পিঠা আপনাদেরকে দেখাই ভেঙে। এই যে দেখেন যে পিঠাগুলি কেমন হয়েছে। এই যে দেখেন ডিম চিতইটা দেখেন একেবারে ফুলকো ফুলকো, আর দেখেন ভিতরটা দেখেন একেবারে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। একটা দেখাই যে লাল শাকের দেখেন মাশাল্লাহ। যদি আমরা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় এই ইউনিক পিঠাগুলি রাখতে পারি, দেখবে যে নতুনত্ব কিছু একটা পেলে আমরা কিন্তু বাসার ছোট বড় সবাই চেষ্টা করি খাওয়ার জন্য, একটু টেস্ট করার জন্য, তাই না? আর আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখাই। দেখেন অপর পিঠটা মাশাল্লাহ মাশাল্লাহ। আর পিঠাগুলি কিন্তু একেবারে সফট। এই যে দেখেন। তো যাই হোক আজকে আমার এই ইউনিক 2 রকমের চিতই পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।